এবার চলে যাব সহকর্মী মুন্নাফ রশিদের কাছে। তিনি আছেন সংসদ ভবন চত্বরে। বিকেলে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। এর আগে সংসদে হবে মন্ত্রিপরিষদ বৈঠক। এই বিষয়ে মুন্নাফের সঙ্গে আমরা সরাসরি যুক্ত হব। আশা করি মুন্নাফ আমাকে শুনতে পাচ্ছেন। মুন্নাফ, ওকে, মুন্নাফ আমাদের সঙ্গে অল্প কিছুক্ষণের মধ্যে যুক্ত হবে। মুন্নাফ যুক্ত হয়েছে আমাদের সাথে। মুন্নাফ, আজকে তো বাজেট উত্থাপন করা হবে এবং বাজেট অধিবেশন শুরুর আগে মন্ত্রী পরিষদের একটা বৈঠক হবে। এই প্রসঙ্গে কি তথ্য আছে আপনার কাছে, একটু বিস্তারিত জানাবেন আমাদের। আজকে যে দেশের ৫৫তম বাজেট উপস্থাপন হতে যাচ্ছে, এই যে আমার পেছনে জাতীয় সংসদ, এই সংসদে এবং তার আগে যে অর্থ আইন অনুযায়ী এই বাজেট উপস্থাপনের আগে একটি মন্ত্রিপরিষদ বৈঠক হয়। সেই বৈঠকটি ইতোমধ্যে চলছে, অর্থাৎ 10টার কিছুক্ষণ পরে সেই মন্ত্রিপরিষদ বৈঠক শুরু হয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এবং সেই বৈঠকটি বাজেট অধিবেশনের ঠিক ঘণ্টাখানেক আগে, অর্থাৎ এই যে এখন যে ক্যাবিনেট বৈঠকটি চলছে এটি কমপক্ষে ৩-৩.৫ ঘন্টা মতো চলবে। এই বৈঠকে মূলত বাজেট যেটি উপস্থাপন হতে যাচ্ছে ৯,৩৮,০০০ কোটি টাকার মতো যে বাজেটটি উপস্থাপন হতে যাচ্ছে সেটির নীতিগত অনুমোদন দেবে এবং এই যে ক্যাবিনেট বৈঠকে সেটির একটা অনুমোদন নিতে হয় আইন অনুযায়ী এবং সেটির কার্যক্রম চলছে। মূলত এখানে কি কি বিষয়গুলো বাজেটে উপস্থাপন করা হচ্ছে, কোন খাতে কত বরাদ্দ দেওয়া হচ্ছে, কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বিএনপি যেহেতু প্রথম ২০ বছর পরে একটা বাজেট প্রণয়ন করতে যাচ্ছে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট পেশ করতে যাচ্ছেন, এদিকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানেরও এটি প্রথম বাজেট। সেই জায়গা থেকে তাদের যে নির্বাচনী ইশতিহার রয়েছে সেই নির্বাচনী ইশতিহারে যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো বাস্তবায়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কোন খাতে কত বরাদ্দ দেওয়া হচ্ছে, এসব বিষয়গুলো চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে এই মন্ত্রিপরিষদের বৈঠকে। এবং এখান থেকেই যদি কোনো ত্রুটি থাকে, যদি কোনো পরিবর্তন বা পরিবর্ধনের সুযোগ থাকে সেগুলোও কিন্তু এখানে একেবারেই বিশ্লেষণ হচ্ছে। এবং এই বৈঠকের পরে বিকাল ৩টায় যে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তার জন্য কিন্তু পুরো সচিবালয়, সংসদ সচিবালয় প্রাঙ্গণ কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে। বিশেষ করে আমি যদি বলি যে বাজেট শুরুর আগে যে ধরনের প্রস্তুতি থাকার কথা স্বাভাবিকভাবে সেগুলো নেওয়া হয়েছে। বাজেটে এবার কিন্তু বেশ কিছু নতুন কর্মসূচি আনতে যাচ্ছে তাদের, যে আমি যে বলছিলাম নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী। আপনি নিশ্চয়ই কিছুক্ষণ আগে আপনার যে প্রেজেন্টেশন ছিল বাজেট বিষয়ক, যে আপনি তথ্যগুলো জানাচ্ছিলেন দর্শকদের, সেখানেও বেশ কিছু তথ্য আপনি দিয়ে দিয়েছেন। তারপরে একটু বিষয় একটু জানাতে চাই যে এই আগামী অর্থ বছরে যে বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি ছিল বিএনপির সামাজিক কর্মসূচির আন্ডারে, সামাজিক কর্মসূচি বা সামাজিক সুরক্ষা খাতের মধ্যে নতুন 5টি কর্মসূচি নিতে যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ আরও বেশ কিছু, যেমন জুলাই অভ্যুত্থানে যারা আহত এবং নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবারকে সহায়তার জন্য কিছু বরাদ্দ থাকবে। এর পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন সহ ধর্মীয় যেসব উপাসনালয় রয়েছে সেসব জায়গায় যারা কর্মে নিয়োজিত থাকেন তাদেরকেও এই সরকার বা আগামী অর্থ বছরে বিশেষ বরাদ্দের মধ্যে আনছেন। তো সেই বিষয়গুলো খুব গুরুত্ব পাচ্ছে এবং সেজন্য কিন্তু এই নতুন 5টি কর্মসূচি বিএনপি সরকার নিতে যাচ্ছে। সেই 5টি কর্মসূচিতে প্রায় 15,000 কোটি টাকার মতো বেশি বরাদ্দ লাগবে এবং সেই খাতে খরচ হবে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে ইতোমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে বাজেটে সামাজিক সুরক্ষা খাতে 1,45,000 কোটি টাকার মতো বরাদ্দ ইতোমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে এটি পাস হতে যাচ্ছে এবং সেখানে গত যে চলতি অর্থ বছরে যেটি রয়েছে তার থেকে প্রায় 20-25,000 কোটি টাকার মতো বেশি। অর্থাৎ সামাজিক সুরক্ষা খাতকে এই সরকার, বিএনপি রাজনৈতিক সরকার, তারা আসলে একটি গুরুত্ব দিচ্ছেন এবং যেহেতু পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র এবং অন্যান্য যেসব মানে খেটে খাওয়া মানুষ রয়েছেন, নিম্ন শ্রেণীর মানুষ, তাদেরকে অর্থনীতির মূল ধারায় আনার জন্য তাদের যে লক্ষ্য ছিল নির্বাচনী ইশতেহারে, সেই বিষয়গুলো কিন্তু তারা গুরুত্ব দিয়ে এই যে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছেন। তবে এখন পর্যন্ত এই যে বৈঠকটি চলছে, বৈঠকের পরে যখন 3টায় সংসদ অধিবেশন শুরু হবে তারপরে বিস্তারিত আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তামজিদ, ধন্যবাদ মুন্নাফ, আপনার সঙ্গে আবারও আমরা যুক্ত হব আশা রাখছি।